আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি এখন যে পর্যায়ে আছি, অনেক ভালো আছি, অনেক সুখে আছি। কারণ কি জানেন, টাকা পয়সা জিনিসটা বড় না। স্বামীর আন্তরিকতা, স্বামীর ব্যবহার, স্বামী যে স্ত্রীকে একটা সম্মান দেয় না, সেই সম্মানটার উপরে আর কিছু নাই। আমার হাজব্যান্ড আমাকে যে সম্মানটা দেয়, এটাই আমি মনে করি অনেক অনেক হাজব্যান্ড এই সম্মানটা দেয় না। আর বিশেষ করে বলতে কি জানেন, আমার হাজব্যান্ড আমাকে কি বলবো, পুরা একটা পৃথিবীটাকেই দিয়ে দিছে। কারণ সে সবসময় আমাকে বলে যে তুমি তোমার মতো করে চলো, কিন্তু সে আমাকে একটা খালি কথা বলছে যে তোমাকে আমি বিশ্বাস করছি, সেই বিশ্বাসের তুমি কখনো ভঙ্গ করো না। মানে লাইক বলেন, আমার যত সার আছে, আমার ফেসবুক আছে, আমার টিকটক আছে, আমার কি ইনস্টাগ্রাম আছে, আমার এটাকে কি বলে ইউটিউব আছে, কিন্তু কোনো কিছুতে আমার হাজব্যান্ড আমাকে বলে না যে এটা তুমি করতে পারবে না বা এটা তুমি করতে পারবে না, এভাবে চলতে পারবে না। কারণ আমাকে কখনো না, সে কখনো ফোর্স করেনি যে তুমি বোরকা পরো বা তুমি মুখ ঢেকে চলো, বা তুমি বুড়ো দেখাতে পারবে না, তুমি চোখ, কখনোই না। কারণ আমি নিজের থেকেই পর্দা করি। আমি ছোটোবেলা কখনো পর্দা করিনি। আমার ছোটোবেলাতে শখ ছিল যে আমি পর্দায় থাকবো। তো এই জন্য আমি আমার মতো করে চলি, সে কখনো আমাকে বাধা দেয় না। এই দিক থেকে আমি অনেক হ্যাপি যে না, আমার হাজব্যান্ড আমাকে কখনো কোনো জিনিসে বাধা দেয় না। কিন্তু আমি সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার সেই বিশ্বাসটা যেন আমি তার সেই বিশ্বাসটা রাখতে পারি। সে যে আমার বিশ্বাসটা, আমাকে যে বিশ্বাসটা করে যে না, জানে আর কিছু হোক আমার স্ত্রী আমাকে কখনো ধোকা দিবে না বা আমার সাথে চিট করবে না। আমি সবসময় আল্লাহর কাছে বলি যে না, আমি যেন এমনটা না করি আল্লাহ। আমি আর্য করি, আমি যেন আমার হাজব্যান্ডকে কখনো চিট না করি। আমি সবসময় আল্লাহর কাছে দুই হাত তুলে ফরিয়াদ করি যে না, আমার ইচ্ছা আছে যে আমি কখনো এমন একটা কাজ করব না। বাকিটা আল্লাহর উপরে ভরসা। কিন্তু আমার হাজব্যান্ডকে কখনো আমি জোর করে বলি না যে না, আমি তোমাকে কখনো চিট করবো না। ওর সাথে আমি সবসময় ফান করি যে যেটা আমি করবো না সেটা আমি তোমাকে বলবো কেন, যেটা করব সেটা বলবো। মানে কি বলবো, আপনাদের বুঝায় বলতে পারতেছি না। আমি কখনোই তাকে অদা দিই নাই যে না, আমি তোমাকে ছেড়ে যাব না বা তুমি আমাকে ছেড়ে যাবো না। কারণ আমি জানি আমার আত্মা জানে যে না, আমি তাকে কখনোই ছেড়ে যাব না। আর বাকিটা আল্লাহর উপরে। দুইটা ছেলে হয়েছে আমার, এখন আমার চিন্তা ভাবনা আছে, এখন আমি যা করব, যেটুকু করবো, সব আমার ছেলেদের উপরে এফেক্ট পড়বে। কারণ আমার বাচ্চারা আমাকে দেখে শিখবে যে না, আমার মার চরিত্র কেমন, আমার বাবার চরিত্র কেমন, আমার মার চলাফেরা কেমন, এটা দেখে আমার বাচ্চারা শিখবে। তো যাক, অনেক লেকচার হলো। আজকে আমি যাচ্ছি আজমানে গোল্ডের ডিসকাউন্ট দিছে। আমার এই রিংটা ছিল আর এই ছোট্ট লকেটটা আছে আমার, এই দুইটা এক্সচেঞ্জ করতে আসছি। এই দুইটা দিয়ে আমি বড় একটা রিং নিব। রিং মানে হাতের আংটি, বড় একটা আংটি উনি আমাকে দেখাচ্ছিল। এখানে মানে অনেক সুন্দর সুন্দর নেকলেস উঠাইছে। এবার মানে কি বলবো, এত সুন্দর সুন্দর। আপনারা আজমানে যারা আছেন তারা এখানে আসবেন, মানে এত সুন্দর এদের ডিজাইনগুলা। আর এখানে ডিসকাউন্ট দিচ্ছে। তো আমাকে প্রথমে উনি এইটা দিছিল, কিন্তু এটা একটু ইফেক্ট মানে একটু ডিস্টার্ব আছে, তো আমি এটা নিই নেই। তো আমি ওনাকে বলছি ভাই আর দুই একটা দেখান দেখি। তো আমার বোন বলছে যে ভালো করে খুলে টুলে দেখ। আর আমার হাতের বলতে কি, আমার হাত হিসেবে আমার হাতের গিরা অনেক মোটা। এই কারণে আমার হাতে তেমন একটা আংটি, মানে এত সুন্দর সুন্দর আংটি পছন্দ হয়, কিন্তু সব মানে ছোট 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 হয়ে যায়। তো এটা পছন্দ করছিলাম, কিন্তু এইটা একটু সামনের দিকটাতে একটু ফাটা ছিল, তো এই জন্য এটা নিয়ে নেই। তো ওনাকে বলছি ভাই একটু বড় দেখানের থেকে, যেহেতু নিব একটু বড় নিব। কিন্তু এটা কিন্তু পারফেক্ট ছিল হাতে, আমার কাছে ভালো লাগতেছিলো এটা। কিন্তু এটা যদি ওই সমস্যাটা না হতো তাহলে এটা নিতাম না। তো আমি এইটা পছন্দ করছি, লাস্টে এটা নেওয়া হয়েছে। আর সাথে আর একটা রিং নিচ্ছি, ছোট্ট একটা রিং, দুইটা দিয়ে। আমার হাতে আর একটা রিং ছিল, ওইটা দিয়ে মোট তিনটা জিনিস দিয়ে দুইটা নিছি। এটা অনেক ছোট, আর এটা 2 গ্রাম হবে, 2 গ্রামের কাছাকাছি। তো আমাদের কেনাকাটা শেষ, আমরা এখন নিয়ে বাসায় যাচ্ছি। এই যাচ্ছে আপনার দোকানটা, এই দোকানটা আসবেন, এখানে মেকিং চার্জ ফ্রি দেয়। আমি অবশ্যই নামটা জানি না, নাম জানলে আপনাদের পরবর্তীতে জানাবো। তো আমার বোন বলছে কি, যেহেতু কিনছিস নতুন আংটি, তো এটা পর আমার হাতে দিয়ে আমি দেখতেছি কি এটা এক্সচেঞ্জ বড় হয়ে গেছে, আর এখন আর এক্সচেঞ্জ করা যাবে না। তো চিন্তা করলাম থাক, এটা থুয়ে দিই, যদি কখনও আমার ছেলের বউ হয়, আমার ছেলেরা বড় হয়, বিয়ে করে, তো
তো বড় ছেলের বউকে, যেই ছেলে আগে বিয়ে করে, বড় হোক ছোট হোক, যেই ছেলে আগে বিয়ে করবে সেই ছেলের বউকেই দিয়ে দেবো, সেই চিন্তা ভাবনা আছে এখন আমার। এই চিন্তা ভাবনা, আমি যা গোল্ড বা যা কেনাকাটা করবো সব আমার ছেলেদের বউর জন্য থুয়ে দেবো, ছোটো বউর জন্য, বড় বউর জন্য। আস্তে 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 আমি করতেছি, এখন নিজেরা সেই শখটা নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।